যখন তখন বায়না করে মাঝে মাঝে খুবই বিরক্ত লাগে। তারপরও কিছু করার নাই, আমি ছাড়া তাদের তো আর কেউই নাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমার হাজব্যান্ডের একটাই কথা, এইসব খাবার আমার মুখে ওঠে না। ভালো হোক মন্দ হোক, টাটকা খাবার চাই। তো এদিকে তোমাদের ভাই সন্ধ্যাবেলা বলছিল কী খাই কী খাই, আমি বলছিলাম যে একটু রুটি আছে, চা বানাই, রুটি দিয়ে খাই। আর বলছে না, বাসি খাবার খাবো না, কিছু বানাই দাও। তবে যেহেতু কোরবানি, তো ঘরে অনেক অনেক গরুর মাংস, তো ভাবলাম গরুর মাংস একটু পাস্তা, মানে আমি যেভাবে রান্না করি মিক্স পাস্তা, তো সেইভাবেই রান্না করি। তো এখানে হচ্ছে আমি ওই মানে পাস্তা নুডলস সিদ্ধ করে নিলাম, দেন এখানে হচ্ছে আমি আবার সব কিছু রেডি করতেছিলাম। তো ভাই মাঝে মাঝে খুবই বিরক্ত লাগে, তারপরেও মনে করি ঠিক আছে, আমি ছাড়া আমার জামাই তো আর কেউ নাই, বেচারা জামাই। তো এখানে হচ্ছে আমি রান্না করেছিলাম, আর ওর সাথে খুব আমার চিলাচিলি করতেছিলাম যে আজকে আমার ভালো লাগতেছিল না, করা লাগবে না, তুমি রুটি খাও বা জেল দিয়ে খেয়ে ফেলো বা জেলি দিয়ে খেয়ে ফেলো। কিন্তু না, তার ওই মুখে নাকি এসব খাবার উঠবো না, তার নাকি কিছু টাটকা টাটকা খাইতে মজা দিয়েছিলো। আর এমনিতে না, তোমাদের ভাই কোনো বাসি খাবার পছন্দ করে না। আমরা হচ্ছে যেমন আজকে একটু তরকারি রয়ে গেলো, পরের দিন সকালে খাইলাম বা দুপুরে খাইলাম। কিন্তু তোমাদের ভাইয়া সব থেকে অপছন্দ করে এই খাবারগুলো, কারণ সে বাসি খাবার কিছুতেই পছন্দ করে না। এটা খেলে নাকি শরীরের পক্ষেও ক্ষতি। বাট আমার তো মানে আমি আমার শাশুড়ি আমার সবসময় খাই, কারণ খাবার ফলায় তো কিন্তু খুব পরিমাণ মায়া লাগে। তো দেখো এখানে হচ্ছে আমি গরুর মাংসটা কষাই নিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু না কখনোই গরুর মাংস বলো বা মুরগির মাংস বলো, আমি না সিদ্ধ করে পানি ফেলাই না, আমি একেবারে কষায় বসাই, মানে নুডলস রান্নার ক্ষেত্রে। তো এখানে হচ্ছে আমি ডিম, তারপরে গরুর মাংস ভালো করে কষায়, মানে জাস্ট কষানোর পরে এখানে দিয়ে দেবো সব রকমের মশলা, যেমন যেমন আসলে যেমন মানে সয়া সস, টমেটো সস, তারপরে নুডলসের মশলা, যা মানে যেভাবে রান্না করতে হয় সেইভাবেই। যদিও রান্না করতে মন চেতেছিল না, তারপর রান্না করতে হইব। সো এখানে দেখো আমি দিয়ে দিলাম। আর এখানে আজকে আমি না কোনো ম্যাগি মশলা অ্যাড করি নেই, মানে যে মশলা ছিল নুডলসের মধ্যে, পাস্তার মধ্যে, সেইগুলোই দিলাম। আর সত্যি কথা বলতে কি, অনেক বেশি মজা হয়েছিল। ওই তোমাদের ভাইয়া বলেন অনেক বেশি মজা হয়েছে, এই কথাটা বললে আমি মানে মনে হয় যেন অনেক শান্তি। আর আমি না ভাই মানুষের কথায় খুব ভালোবাসি, মানে আমার নামে দুটা কেউ সুনাম গাইবো, আমাকে সারাদিন সংসার কাজ সবই করানো যাবে এরকম। সো দেখো এদিকে তোমাদের ভাইয়া তো পাশে দাঁড়িয়ে আছে, বসে বেশি করে বাটার দিবা, কারণ তার কাছে নাকি বাটারের ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে, যদিও আমার কাছেও ভালো লাগে। আর দেখো অনেক সুন্দর কিন্তু কালারটা এসে, সত্যি তো অনেক বেশি মানে খাইতে খুব মজা লাগতেছিলো। তো যাই হোক, জামাইয়ের রসিলা সবার কাজ, মানে জামাই আবদার করলো, বাট খাইলাম কিন্তু সবাই ঘরেই, মানে সবাই খাইলাম। দেন তারপর না বলতে কি, আমার না এই পাস্তার মধ্যে যদি ক্যাপসিকাম দেওয়া হয় বেশি ভালো লাগে, বাট আমার ক্যাপসিকাম তো ঘরে ছিল না। আর তোমাদের ভাইকে বলছিলাম আমি আগামীকালকে রান্না করবো, ঘরে ক্যাপসিকাম আনলে তারপরে। বলতেছে না, আজকে আমাকে খাইতে মন চাইছে, আজকে আমি খাবো, আমার এইগুলো খাইতেই মন চাইছে, আমি টাটকা খাবার এগুলোই খাবো। তো আর কিছু করার নাই, জামাইয়ের কথাই শেষ কথা, যার কারণে আমি রান্না করে দিলাম। কিন্তু সত্যি কথা বলতে অনেক বেশি মজা হয়েছিল। তো আজকের সন্ধ্যার টিফিনে করলাম আমি মিক্স পাস্তা প্লাস গরুর মাংস দিয়ে। তো তোমাদের ভাইয়া কিন্তু বলতেছিল যে না, অনেক বেশি মজা হয়েছে, অনেক বেশি মজা হয়েছে। আর আমি তো রান্নাঘরে প্রচুর পরিমাণে গরম, এত পরিমাণে গরম যে আমার রান্নাঘরে থাকতেই মন চায় না। তারপরে কিছু করার নাই, এইগুলো রান্না করার পর আমাকে আবার রান্নাঘরে ঢুকতেই হইব, এখনও যদি রান্না করা হয় নাই। আর দেখো আমার মাথা ব্যথা ঘাম একেকার অবস্থা, কিছু পরিমাণে গরম লাগে। তো এখন প্রায় রাত 8টা বাজে, পাস্তাটা মাত্র হলো, পুরোপুরি এখনও হয়নি। দেন তারপর আবার আমাকে সেই রুটি ভাজি করতে হইব। আর আজকে ডাবল ডাবল কষ্ট করতে হয়েছে আমার জামাইটার জন্য, তোমার জন্য আমার করতে হয়েছে। হবে কি মানে মাথা মাথা ঘুরতেছে আমার। যদিও রান্নাটা মোটামুটি মোটামুটি না, জাস্ট তোমরা দেখো কতটুকু রান্না হয়েছে, কি যে পরিমাণে গরম লাগতেছে। দেখো জাস্ট কালারটা এত সুন্দর হয়েছে, যেরকম দেখতে লোভনীয় প্লাস খাইতে অনেক বেশি মজা, অনেক টেস্ট, অসাধারণ হয়েছিল। এটা আমার কথা না, এটা আমার হাজব্যান্ডের কথা। সে আমি যাই রান্না করি না কেন, সে খুব প্রশংসা করে। সে শুধু একটা কথা বলবো, অসাধারণ, অনেক বেশি মজা হয়েছে। কখনো বলবো না ঝাল বেশি, লবণ কম, লবণ বেশি, এইসব কথা সে কখনোই বলবো না। শুধু বলবো অনেক বেশি মজা হয়েছে, মানে এইসব তার পছন্দের খাবার রান্না করে দিই। সত্যি কথা বলতে অনেক বেশি মজা হয়েছিল, আর কালারটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর। সো এদিকে আমি বাইরে টাইরে খাই ফেললাম, কিন্তু তারপর না অনেক অনেক কাজ ছিল, মানে রাত্রের রান্না প্লাস রুটি সবজি অনেক কাজ ছিল। এদিকে তো আমি রাতে রুটি বানিয়েছিলাম, আর আমার ছেলে দেখো কী সুন্দর করে আমার কাজ করে দিয়েছে, মানে সে সুন্দর করে বিছনা গোছেছে প্লাস ঘর ঝাড়ু দিতেছে। আমার ছেলেটা এখন বড় হয়ে গেছে, তাই না? তো যাই হোক, এদিকে ভাই বোনে মিলে এখন কাজ করতেছে, মানে কাজ তো সোহানে করছে, তার বোনকে নষ্ট করতেছে, যার কারণে আমাকে ডাক দিছে। আর ওকে যখন বলছে, অনেক বেশি সুন্দর বলছে, মা এখন থেকে রুটি বানানোর দায়িত্ব তোমার, আর ঘর গোছানোর কাজ আমার। এদিকে বোনের জন্য খুব সুন্দর করে বিছনাটাও গোছাইছে। তো যাই হোক, আমি এই ছোট্ট ব্লগ তোমাদের মধ্যে শেয়ার করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।